আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি। তো আজকে আমি বানাবো আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি। এই যে রেসিপিটা আছে এটা কিন্তু ভাত বলুন আর রুটি বলুন দুটোর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তবে আমার কাছে এটা রুটির সাথে বেশি ভালো লেগেছে, কিন্তু ভাতের সাথে খুব একটা খারাপ লাগবে না। আপনারা কিন্তু ভাতের সাথেও এই সবজিটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে লম্বা করে আলু আর বেগুন এইভাবে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। আর এর মধ্যে কিন্তু দিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটো, আর দেবো বড়ি। তো প্রথমে আমি বেগুনটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ভালো করে বেগুনটা ভাজা যখন হয়ে গেছে তখন আমি বেগুনটাকে তুলে নিয়েছি। তারপর আমি বড়িগুলো একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর দিয়ে দিয়েছি আলুগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই রেসিপিটা আমি কিন্তু শুধুমাত্র আমার জন্য করছি, আমার ছেলে খায় না, তাই কিন্তু পরিমাণটা কম। পরিমাণ কম বেশি যাই হোক না কেন, আমাদের মেন কিন্তু উদ্দেশ্য একটাই, রেসিপি তৈরি করা এবং সবার সাথে শেয়ার করা। পরিমাণ কখনো আমাদের কাছে বড় নয়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আবার নুন হলুদ আমি দিয়ে দিয়েছি, যতটা এই সবজিতে লাগে ঠিক সেই পরিমাণ মতো কিন্তু আমি নুনটা দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি একটুখানি মশলাটা ভেজে নেব। মশলা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব জল। তারপর যখন জলটা একটু শুকনো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তবে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব বেগুন আর বড়ি। কারণ বেগুনটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো তার জন্য আমি বেগুন আর বড়ি দুটোকে আমি দিয়ে দেব। বেগুন আর বড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি। একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই কিন্তু আমি এখানে একটুখানি মিষ্টি দিয়েছি। অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি আর দিয়েছি আমি এখানে গরম মশলা দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। এরকম একটা রেসিপি আপনারা যদি ঘরে তৈরি করে থাকেন তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর।